হ্যালো আপুরা অ্যান্ড হ্যালো ভাইয়ারা, সবাই ভাইয়ারা মেকআপ ভিডিও তো ভাইয়ারা মনে হয় না দেখে। যদি কেউ দেখে থাকো তো নাও, তোমাদেরকেও হ্যালো বলে দিলাম। কি খবর, কি অবস্থা? অনেকদিন পর আসছি ফাইনালি নিজের বাসায়, শ্বশুর বাড়ি থেকে। এবং ফাইনালি আমার ক্যামেরাটা আমি অন করছি। আমি লিটারেলি আমার মনে হচ্ছে আমার ক্যামেরা থেকে আমি গালি শুনতে পেতেছি। প্রথমত তাকে এতদিন পর ওপেন করার কারণে যে কিরে তুই যখন চালাবি না আমাকে, তাহলে আমাকে কিনে আনলি কেন? এবং দ্বিতীয়ত তাকে আমি একটা মোবাইলের ট্রাইপডে বসাইছি, যে কোনো মুহূর্তে এটা ধপাস করে এটা পড়ে যেতে পারে। মানে এতদিন পরে তাকে আমি ওপেন করছি, তারপরে তাকে সসম্মানের জায়গায় আমি তাকে বসাতে পারি নাই, তাকে অসম্মানিত করে একটা মোবাইলের ট্রাইপডে বসাইছি। লক্ষণ ভালো লাগতেছে না। লিটারেলি আমার কাছে মনে হচ্ছে আমার ক্যামেরা আমাকে গালি দিতেছে। তো যাই হোক, অনেকদিন পর আজকে চলে আসলাম হালকা পাতলা মেবি কোনো ধরনের একটা ভিডিও করতে। সবার আগে আমার আইব্রোটা একটু রেডি করা দরকার। তো চলো প্রথমেই অফ ক্যামেরাতে আইব্রোটা রেডি করি। সবাই সবসময় কিউরিয়াস থাকো আমি কী ব্যবহার করি। বেশিরভাগ সময় দেখা যায় আমি অ্যানেস্থেশিয়াটা ব্যবহার করে থাকি, আইব্রো পেন্সিল। আর বাই দ্য ওয়ে চান্স আছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লারিনেসটা আবার চলে যাবে। আমার ক্যামেরা লেন্সের কি প্রবলেম আমি জানি না, মাঝে মাঝে মন চাই তোকে বেঁচে দেবো, বুঝিস? না না না, আবার মন খারাপ করতে পারে। যাই হোক, আজকে যেহেতু ওর মনটাও ভালো, আমার মনটাও ভালো, তো চলো না কেন একটা মেকআপ টিউটোরিয়াল হয়ে যায়। প্রথমেই আমি ব্যবহার করছি ডেজিকেটি প্যালেটের একটি ব্রাউন কালার, যদি ওভারঅল চোখে আমি ড্র করে নিচ্ছি। এরপর একটি ব্রাউন কালার দিয়ে আমি চোখটাকে এঁকে দেখাচ্ছি তোমাদেরকে অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে আজকে কাট ক্রিস করবো। এই আশাটার প্যালেটটা অনেক পুরানো, এটাকে আমি ভিন্টেজ রাখতে পারি, এক্সপায়ার্ড না বলে, কজ এটা আমার ফেভারিট এবং এটা সহজে কিনতেও পাওয়া যায় না, দ্যাটস ওয়াই এটা ভিন্টেজ। সো এখন একটা ছোট ডিটেলিং ব্রাশ দিয়ে আমি চোখটাকে ব্লেন্ড করার চেষ্টা করছি। এরপর আমি ব্যর্থ হয়েছি বলে একটা বড় ব্রাশ দিয়ে আবার ঘষা মাজা করলাম। এরপর একটা কনসিলার ব্যবহার করছি, তোমরা তোমাদের পছন্দের যে কোনো কনসিলার ব্যবহার করতে পারো। এরপর দেখতে পাচ্ছ আমি সুন্দর করে দুই চোখ বরাবর এটাকে দাগ কেটে নিচ্ছি অর এঁকে নিচ্ছি। দেখো একটু আগে যে আমি লাইনটা কেটেছিলাম, যেটা রিজনে অনেকে যারা বিগিনার তারা কিন্তু দেখা যায় ডিরেক্ট কনসিলার হাতে নিয়ে অনেক সময় ঘাবড়ে যাও, আমার কি দুই চোখ সমান সমান হবে, আমি ভুল করবো না তো? তো দাগ কেটে নিলে সুবিধা, ইনভিজিবল একটা লাইন থাকে, সেটা দেখে দেখে তুমি খুব সুন্দর করে করতে পারবো। এখন পি লুইসের আমি খুব সুন্দর একটা নিউড পিঙ্ক কালার বলতে পারো, সেটা দিয়ে এখন আমার কাটক্রিসে কালারটা লাগিয়ে নিচ্ছি। শোনো, প্রথমেই ভাবছিলাম আমি অনেক কালারফুল লুক করবো, এরপর ভাবলাম আমার মতো একটা মধ্যবয়স্ক নারীর ক্যাটকেটি কালার লাগালে খুবই পিকুলিয়ার লাগবে। সো আমি তোমাদের বড় আপু, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে লুক করতে হবে। তোমরা কটকটি কালার দিয়ে রং চং সেজো, আমি হালকা পাতলা কালার দিয়ে তোমাদের পিছন পিছন না হয়ে গেলাম। তো খুব সুন্দর করে আমি এখানে ব্লেন্ড করে দেওয়ার চেষ্টা করছি। এখন কিন্তু পি লুইসের, এখন না অনেক আগে থেকেই অনেক কালারফুল কনসিলার পাওয়া যায়, তোমরা চাইলে সেটা লাগিয়ে নিতে পারো। বাট আমার এখনও এরকম ওল্ড স্কুল স্টাইলে করা পছন্দ, যদিও বা 3-4 বছর ধরে আমার কাছে পি লুইসের কালারফুল কনসিলারগুলো আছে। আমি রিভিউ দিব বলে এগুলো ইনটেক রেখে দিচ্ছি, এখনও দিই নাই, সরি। সো এখন যেটা করছি, একটা লাইট কালার আইশ্যাডোর সামনের দিকে দিয়ে দিচ্ছি, ইনার কর্নারটা যেন দেখতে ব্রাইটেনিং লাগে। আর এখন আমি ব্যবহার করছি আমার পছন্দের একটি আইল্যাশ কালার, এটা হচ্ছে শিশিডো আইল্যাশ কালার। এটা তোমরা পেয়ে যাচ্ছ অনলি অন স্কিন আর্টিস্ট্রি পেজে, আর স্কিন আর্টিস্ট্রির যাবতীয় ইনফরমেশন আমার ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাচ্ছ। আজকে খুব একটা আইল্যাশ কার্ল করি নাই, নর্মালি এটা দিয়ে কার্ল করলে চুলগুলো দেখতে অনেক বড় বড় লাগে। রিজন, আজকে অনেক দিন পর আমি ফেক আইল্যাশেস পরবো, আর বিশ্বাস করো আজকের ফেক আইল্যাশেসটা দেখতে সুন্দর হলেও পড়তে অনেক ঝামেলা করছে। এটা অ্যাকচুয়ালি ভালো না, রিজনেবল প্রাইস দিয়ে কিনছিলাম, মেবি 280 টাকা 300 টাকা নিয়েছিল, দারাজ থেকে কিনছিলাম। বাট এটা অনেক ঝামেলা করে, টুং টুং করে কিছুক্ষণ পর খুলে যায়, দেখতেই পাচ্ছ। আইলাইনার দিয়ে আমি আবার এটার উপর দিয়ে এঁকে নিছি যেন এটার লাইনগুলো দেখা না যায়। এরপর একটা ব্রাশ দিয়ে আবার সুন্দর করে এঁকে নিছি। এখন ফেসে মেকআপে চলে যাচ্ছি। প্রথমেই আমি কোজারেক্সের এই টোনারটা ব্যবহার করছি। আমি জানি না কেন আমি এই ভিডিওটা করার আগে ফেশিয়াল করছিলাম বাসায় বসে বসে, এবং টুইজার না, এটাকে কী বলে, ছোটো ছোটো এক ধরনের একটা জিনিস থাকে না যেটা পিম্পল গুতায় গুতায় ক্লিন করে, সেগুলো দিয়ে করে আমার মুখটাকে লাল বানাইছিলাম। এরপর মনে করলাম আমি চলো মেকআপ করি। পুরো মুখটা দেখতে পাচ্ছ একদম লাল টুকটুকে হয়েছিল। এখন আমি ব্যবহার করছি স্কিন 1004 ব্রাইটেনিং অ্যাম্পল, এটা আমার মুখের দাগ রিমুভ করতে সাহায্য করে। আর এখন ব্যবহার করছি বিউটি অফ জোসেনের অ্যাকোয়া সানস্ক্রিন, যাদের অয়েলি স্কিন তাদের এটা অনেক পছন্দ হবে। আর শোনো, তোমার যদি ফাঙ্গাল অ্যাকনি থাকে, স্কিন ব্রাইটেনিং করার জন্য কিন্তু এই সিরামটা মাখবে না, গোডালেরটা মাখবে, ওটা বেস্ট। ওকে, এখন আমি মাখবো ফাউন্ডেশন। আর ফাউন্ডেশনের জন্য আমি ব্যবহার করছি হাউস ল্যাবের 250
আমি 250 আমার শেড। আজকে একটু বেশি মেখে ফেলছিলাম ফাউন্ডেশন। রাইট নাও আমি যাই না হাজার হাজার টাকার ফাউন্ডেশন ব্রাশ কিনে ব্রোঞ্জারের ব্রাশ দিয়ে ফাউন্ডেশন মাখতে কী যে মজা পাচ্ছি, আর আমি তাই উল্টাপাল্টা কাজ করে বেড়াচ্ছি। বাট এটার ব্লেন্ডিংটা খুব ন্যাচারাল আসতেছে। তোমাদের বাসায় যদি এরকম বড় বড় ব্রাশ থাকে যেগুলো পড়ে আছে ইউজ করা হয় না, এটা দিয়ে একবার ফাউন্ডেশন মেখে দেখো, দেখবে খুব সুন্দর বসছে। কপালে আর এক্সট্রা করে ফাউন্ডেশন লাগাই নাই, মুখে যাই বেঁচে কুচে ছিল তাই লাগিয়ে নিয়েছি। আর 3 ফোঁটা কনসিলার লাগাইছি, এটা টার্টের মিডিয়াম। এটা অনেক ব্রাইটেনিং একটা কনসিলার, তাই আর বেশি লাগাই নাই, এটা হালকা পাতলা করে ব্লেন্ড করছি। আর এই যে ব্রাশটা এখন ব্যবহার করছি, আমি 2018 সালে যে প্রথম লাইভটা করছিলাম, যারা যারা দেখছো তারা জানবে, আমার ইউটিউবের প্রথম লাইভ, সেখানে একটা ব্রাশ ভেঙে ফেলছিলাম। এটা হচ্ছে সেই ব্রাশ যেটা আইকা দিয়ে আঠা লাগাইছিলাম, স্টিল চলতেছে। 2018 সাল, ও মাই গড, কয় বছর হয়ে গেছে আমি জানি না। এখানে আমি ব্যবহার করছি একটা ব্রোঞ্জার, এটা হচ্ছে ফেন্টি বিউটি ব্রোঞ্জার শেড নাম্বার 3। এখন আমি ব্যবহার করছি এম কসমেটিক্সের ব্লাশ, যার নাম হচ্ছে পিঙ্ক নেকটার। এটা দেখতে শকিং পিঙ্ক মনে হলেও আউটটা খুবই সেরামি। যাদের অয়েলি স্কিন তাদের এটার আউটপুট একদমই পছন্দ হবে না। যাদের ড্রাই স্কিন তাদের খুব ভালো লাগবে, কারণ দেখতেই পাচ্ছ এটা স্কিনটাকে অনেক অয়েলি বানায়। ঠিক অয়েলি না, মানে একটু গ্রিসি লুক দেয়, যেটা কিনা ড্রাই স্কিনের পছন্দ হবে। ইমিডিয়েটলি আমি ম্যাকের ফেস পাউডার, আমি NC30 পুরানো পাউডার অনুযায়ী, নতুনটা এখন আমি কিনি নাই, সো সেটা দিয়ে মুখটা সেট করলাম। আর এখন আগে যে সাদা আইশ্যাডো ব্যবহার করছিলাম, সাদা একটু ক্রিম কালার, সেটা দিয়ে চোখের ইনার কর্নারের নিচের পার্টটা করলাম। মিষ্টি কালারটা এবার চোখের মাঝখানে দিলাম, এবং ব্রাউন কালারটা দিয়ে কর্নারের দিকে দিয়ে দিলাম। মানে যা যা উপরের দিকে আমি যেভাবে দিছি, চোখে নিচেরটাই সেমভাবে করলাম। এরপর একটা মাস্কারা ব্যবহার করলাম, যেটা রাইট নাও আমার রাইড অর ডাই এবং স্কিন আর্টিস্ট্রি পেজ থেকে এটা সোল্ড আউট হয়ে গেছে বলে কিছু বলতে পারছি না। কিছুদিনের ভিতরে যখন এটা আবার রিস্টক হয়ে যাবে তখন এটা নিয়ে গলা বাড়ায় বাড়ায় কথা বলবো, ঠিক আছে? ব্লাশের কালারটা ভালো লাগছিল না বলে আমার খুবই পছন্দের এম কসমেটিক্সের আরেকটা ব্লাশ, এটার নাম ভিনটেজ রোজ। অনেক সুন্দর, বাট এত পিগমেন্টেড যে আমার হাতের ভিতরে আমি লাগাই এরপর আবার রিঅ্যাপ্লাই করতেছিলাম গালের ভিতরে। খুব সুন্দর একটা কালার, আমাদের দেশের স্কিন টোনে খুব কমপ্লিমেন্ট করে। সো এটা আমি ব্যবহার করতেছিলাম। এটা চাইলে লিপস্টিকের মতো ব্যবহার করা যায়। সো এটা দেওয়ার পর অ্যাকচুয়ালি আমি আমার নিজেকে দেখতেছিলাম কেমন লাগে। মানে চিন্তা করো, 2016-17 অনন্যাকে নিজের কোনোদিন চিনবে যেরকম ব্লাশ লাগে ঘুরে বেড়াচ্ছে, যে কিনা ব্রঞ্জার ছাড়া কিচ্ছু বুঝতো না, আর সে কিনা আজকের ভিডিওতে কোনো হাইলাইটারই ব্যবহার করে নাই। ও মাই গড। সো নাকে কোনো কন্ট্রোল করি নাই। সো এখন আমি ব্যবহার করলাম ম্যাকের চেসনাট লিপ লাইনার। তোমরা যে কোনো একটা ডার্ক কালার লিপ লাইনার ব্যবহার করতে পারো, আর এটা তোমার ঠোঁটটাকে একটু ডিফাইন করতে সাহায্য করবে। আর এখানে তোমাদেরকে ট্রিক শিখাই, যাদের লিপ গ্লস ব্যবহার করলে ঠোঁট থেকে বেবে পড়ে যায়, হি হি করে হাসি দিলে, তারা চাইলে কিন্তু যে কোনো ফেস পাউডার দিয়ে, মানে লিপ গ্লস দেওয়ার আগে এরকম করে ঠোঁটের চারপাশে একটা লাইন করে নিতে পারো। এটা তোমার লিপ লাইনারটাকে সেট করতে সাহায্য করে। আমি এটা অনেক দিন ধরে করে দেখছি, এটা ভালো কাজ করে। যাও, একটা হ্যাক শিখাই দিলাম। আর এখন ব্যবহার করব আমার রাইট নাও বলতে পারো রাইড অর ডাই লিপস্টিক। এটা হচ্ছে রোম্যান্ডের আমন্ড রোজ। আমি প্রথম কোনো লিপস্টিক 2টা শেষ করে ফেলছি, এখন আরেকটা খুললাম, নতুন একটা প্যাকেট তোমাদের সামনে। তোমাদেরকে খুলে দেখাই নাই, বিশ্বাস করবো না মনে হয়, বাট ওয়ানটা দেখো কি ক্লিন, তাহলে দেখলে বুঝতে পারবা যে একটা নতুন লিপস্টিক ব্যবহার করতেছি। কালারটার সবচেয়ে বিশেষত্ব হলো সব টাইপের স্কিনে মানায়। হ্যাঁ, আমার থেকে যদি তোমার স্কিন টোন একটু রিচ হয়, মানে একটু যদি তোমার গায়ের রং শ্যামলা হয়, তাহলে এটা একটু লাইট লাগবে। সেক্ষেত্রে তুমি ডার্ক কোকোনাটটা নিতে পারো, বাট আদারওয়াইজ এটা সবাইকে মানায়। আর যেই কোনো লিপ লাইনার দিয়ে তুমি এটা ব্যবহার করবা, এক এক লিপ লাইনারের সাথে এই কালারটা চেঞ্জ হতে থাকে, যে কারণে এই কালারটা আমার এতটা পছন্দের। আমি যখনই বাইরে যাই আমার ঠোঁটে অলওয়েজ তোমরা এটাই দেখতে পাবা। সো ইয়া, সেটিং স্প্রে ব্যবহার করলাম লরিয়ালের। আর এর সাথে সাথে শেষ হয়ে গেল আমার আজকের একটা মেকআপ লুক। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবো না। ইনশাল্লাহ আবার কোনো একদিন দেখা যাবে। টিল দেন আল্লাহ হাফেজ। আবার চলে আসবো ইনশাল্লাহ তাড়াতাড়ি, দেরি করবো না। টাটা, বাই বাই।